তো ট্রেনের ভিতরে চলে আসলাম। একই করছে কি টুপিটা একটু তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ব্লগার আবি। তো সকাল সকাল উঠে পড়লাম, না আজকে হচ্ছে আমাদের কলেজের লাস্ট এক্সাম, মানে লাস্ট। তো আজকে এখন যাচ্ছি, এখন সকালে উঠে কলেজে। তো এখন এখান থেকে ঝমাঝম স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। A few minutes later. তো আমরা চলে আসলাম স্টেশনে। এখন এখান থেকে আমরা যাবো সেই বগুলা। তো এখন আমাদের ট্রেন আসতে প্রচুর দেরি, ততক্ষণ দেখি আমরা কি করে এখান থেকে ঘুরে বেড়াবো। আর এই যে এই হোমওয়ার্কটাকে কেউ চেনো? তখন থেকে বলছে আমার একটা ছেলে খুঁজে দেয়, ছেলে হয়ে ছেলে খুঁজে দেয়, কি মানে মেয়ে না ছেলে কে জানে। তো এখন এখান থেকে ঘুরি, তোমাদের একটু দেখাই, দেখি আমরা কি করি। তো এখান থেকে যখন যাবো তখন ও গাইস আমরা চলে আসলাম লিফটের ভিতরে। তো এখন এখান থেকে করে রানার প্ল্যাটফর্মে ইলেকট্রিক বিলের টাকা দেয় না। এরা এত গরিব হয়ে গেছে এদের টাকা নেই কারেন্টের বিল দেওয়ার। তো আমরা এখন এখান থেকে আমরা ট্রেনে পড়ছি। এখন এখান ঘুরে ঘুরে পরীক্ষা বই না করলে যা হয়, মাইক্রো ভাবছি গেছে ভাই। তো এখান থেকে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ওইটা আমাদের ট্রেন। এখন আমরা যাবো ওই ট্রেনের ভিতরে। তার আগে দেখি বন্ধুটা কই যেন মেয়ে দেখছে, মেয়ে দেখছিল। তো এই দিন তো আমাদের তো আমাদের এখন ওই যে ট্রেনে যাব, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমি আমার একটা ইয়েকে পেয়ে গেছি, এখন একটু চেয়েছি টুপিটা একটু এত গালাগালি দিচ্ছে আমার মাথা মাল কি গালাগালি দেয় আমার বলি টুপিটা আমি নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে যাবো, তারপরে তো আমরা ট্রেনে উঠে গেলাম। বাবা কি ভিড়, সাজাচ্ছি না ভিড় ট্রেনের মধ্যে, খালি মাথা আর মাথা, এত ভিড়ের মধ্যে ভাই উঠে গেছি। তো এখন এখান থেকে যাবো, তারপর আমার ফোনটা এখন যেন চুরি করে নিয়ে চলে যায়। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। এখান থেকে যাই, তারপর তোমাদের সাথে কথা হয়। এ বাবা কত দাদা, আমাকে নামতে দাও। আমরা চলে আসলাম এত ভিড়ের মধ্যে। লাভ নেই। চলে আস। তো আমরা চলে আসলাম, এখন যাবো কলেজে। বাবা এত ভিড় প্রচুর ভিড়, এটা তোমাকে দেখি না, আমরা হেঁটেই যাবো। গাইস এখানে বন্যা হয়ে গেছে, বন্যা আমিও সিলেট নেবো কালকের থেকে। তো এখন এখান থেকে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা পেয়ে গেছি আমাদের রুম এখন কলেজের ভিতরে। এখন যাব গিয়ে, আর এই যে মূর্খ আমার সাথে পড়েছে কেন, মোটে তো পারো না, আমার দেখে লাগবে আজকে। তো গাইস এখন যাব আমরা, আমার পরীক্ষা দেওয়া হবে না।
কয় নাম্বার ঘর? আর আমাদের যে এত বাজে বাজে বন্ধু, কয় নাম্বার ঘর? 16 নম্বর ঘর আজকে। আর প্রত্যেকদিন ঘর চেঞ্জ করে করে আর ভালো লাগে না। উপরে না নিচে? নিচে। তো এখন যাই আমরা আমাদের রুমে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো গাইজ আমরা বাইরে এসেছিলাম একটুখানি মানে বোঝো তো, समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? তো আমরা একটু বাইরে এসেছিলাম, তো এখন একবারে ভিতরে চলে যাবো। দেন এবার তোমাদের সাথে দেখা হবে। আজকে 2টো পরীক্ষা, তো একবারে দেখা হবে তোমাদের সাথে, পরীক্ষা দেবো তারপরে। তো যাই এখান থেকে। তো আমাদের প্রথম পরীক্ষা হয়ে গেল। দেন এখন আমরা কিছু খাবো, তো এখন আমরা খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে খাবো। তো এরপরে কয়টার সময় যেন একটা পরীক্ষা, তো এরপরে আবার 2টোর সময় একটা পরীক্ষা। তো এখন যাবো কিছু খাবো, দেখি কিছু পাওয়া যায় নাকি। আর দেখো আমার হাতি, এই যে আমার হাতি, এটা হচ্ছে আমার হাতি। এবার এর পিঠে করে আমি চলে যাবো বাড়িতে। এই যে হাতি, কালো হাতি, এক নর্মাল বলছে। ম্যাম এসে বলছে যে নাকি মুখ দেখালি, বলছে তোমার মুখে এত গন্ধ কেন, কি বিড়ি খাও? বলছে বিড়ি খাও। ম্যাম এসে বলছে তো বিড়ি করো, ম্যাডাম বলছে এই দেখো বিড়ি খাও। তো এখন আমরা দেখি ওই সামনে একটা দোকান, দোকানে যাবো, তারপরে দেখো কি খাওয়ার কিছু পাওয়া যায় না। 3টে কচুরি 20 টাকা। কচুরি খাবো না, দেখি এখন কি পাই। দোকান থেকে চলে আসলাম, এখন এখানে বিরিয়ানি খেতে আসছি। তো ওই জন্য কারে নিয়েছি বিরিয়ানি খেতে। তো এটা খেয়ে নিই, তারপরে আরেকটা পরীক্ষা, ওই পরীক্ষাটা বেরোবো, তারপরে এখান থেকে যাবো। তো এটা খেয়ে নিই, তারপর তোমার শুরু কথা। একদম বাজেটেও আজ মানে না। সার্কেলার টাকা নেবে শুধু, আর এই যে হাফ বিরিয়ানি এই যে বগুলা কলেজের পাশে দেখতে পাচ্ছ, জীবনে এই জায়গায় আসবে না, একদম বাজে হতো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। হাতে কি তোর? এই তো হাতে কি? এই চল বলতে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন যাব কলেজের ভিতরে। আর আমাদের লাস্ট একটা পরীক্ষা, এটা হলে ভাই বাঁচি আমি। তো এই পরীক্ষাটা দিয়ে আমাদের সে বাড়ি যেতে যেতে মনে হয় 6টা ওরকম বেজে যাবে, 6-7টা বেজে যাবে। তো খেতে খেতেই আমাদের পুরো একদম চলে গেছে। একবার এখানে যাচ্ছি ক্যান্টিনে, একবার ওখানে যাচ্ছি, এই খাবো না ওই খাবো না, এই খাবো ওই খাবো। তারপরে অনেক করার পর বিরিয়ানিটা খেলাম। ওই যে আমাদের ঘন্টাও পড়ে গেছে। তো এখন যাই, বেশি কথা বলবো না, ঝপঝপ পরীক্ষাটা দিয়ে ফেলি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের পরীক্ষা শেষ। আমার পরীক্ষা একদম জঘন্য, এতো বলা লাগে। আগের বারও বললাম যে জঘন্য, তো জঘন্যই। আর তোমার কেমন হলো? হ্যাঁ তোমার পরীক্ষা এই যে আমার হেভি হইছে। शाबाश बेटा बहुत बढ़िया। আগের বার আমারই দেখে লিখেছে বলে তাও ঠিক হয়েছে, এবার ঘর পুরো চেঞ্জ। আর আমার ঘরে একটা 1 নম্বরে কি বলে ফালতু একটা চেয়ার। তো এখন মনে হচ্ছে না ট্রেন পাবো, এখন যেতে হবে সেই স্টেশনে আমাদের। তো এখান থেকে যাই, তারপর দেখি দৌড়াতে হবে, দৌড়া এখান থেকে দৌড়াতে হবে। তো নাহলে আমরা ট্রেন পাবো না। তো এখান থেকে যেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাইজ আমরা একটুর জন্য ট্রেন পাইনি। আর দেখো এদিকে এত ভিড়, বাবা বাবা, চারিদিকে ভিড় আর ভিড়, দেখেছো? তো এখন আমাদের সেই 1 ঘন্টার বেশি বসে থাকতে হবে, সেই 6টার দিকে আমাদের ট্রেন। এখন আমরা এইভাবে বসে বসে কাটাতে হবে। তো একদম এখান থেকে যখন যাবো তখন তোমাদের সাথে। তো ট্রেনের ভিতরে চলে আসলাম। একই করছে কি? এই যে ভাই আমার কাছে কি করছে? যেখানে যেখানে খালি ক্যামেরা অন করলি বিয়ে। কি করছে গাইস? হাতে কি? হাতে কি? তো আমরা ট্রেনের ভিতরে উঠে গেলাম। আর এখন যাবো এখান থেকে বাড়ি। আর শৈলমল পুরো শেষ। তো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো ট্রেন থেকে ডাইরেক্ট চলে আসলাম, একদম বাড়ির দিকে যাব। এখন বাড়ির সামনেই বলতে গেলে। তো অনেকক্ষণ আগেই নেমে গেছি ট্রেন থেকে, এখন যাব বাড়িতে। আর কি আজকে সারা দিনটা যে এত বাজে হয়ে গেল, কিছু বলার নেই। এখন বাড়ি যাব, একদম হাত পা ধুয়ে এমনি আমি ঘুমিয়ে পড়বো। আর শরীরটা আজকে এত ক্লান্ত একটু ভালো লাগছে না। পুরো আজকে সকাল সে বলতে গেলে বাড়ির বাইরে 12 ঘন্টা। তো এখন বেশি আর কথা বলবো না, এখান থেকে বাড়ি যাই। আর পেটের ভিতরে যে ইঁদুরে এরকম চুচু করেই যাচ্ছে। তো এখন বাড়ি যাবো, হাত পা ধোবো, খেয়ে দে ডাইরেক্ট ঘুম। তো আজকের জন্য একটুখানি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো
দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। বাই বাই।